সংসারে কেউ বা সুখী হয়, কেউ বা হয় না, তাতে আমার কোনো যায় আসে না। তবে স্বামীকে দিয়ে সব করে নিতে হবে, এটা হলো মেয়েদের কর্ম। তাই আমার গর্ব শুধু ওই আমার মতো খুশি নেই কেউ। আমি কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীটা দেখে দেখে বলি ও ও ও আমার গর্ব শুধু ওই আমার মতো খুশি নেই কেউ। কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীটা দেখে দেখে বলি ও ও ও ও। আমি হরিনাম শুনতে গিয়েছিলাম, আর সেই হরিনাম শুনে আমি একাদশী ব্রত পালন করতে শিখে গিয়েছি। এত বাজার মানে বাজার আগুন, বাজার আগুন দাম আর কি 100 টাকা কিলো পোকা বেগুন। বেগুনে যদি পোকা লাগে সেটা বেগুনের তো না পোকার তো। বলবেন তো আমি বাজারে কোনোদিন গেছি? যাবো কেন, তুমি থাকতে বাজারে যাবো কেন? তাহলে তোমার চলে যাও, তোমার ছেড়ে দিয়ে যদি চলে যায় তাহলে বাজার ঘাট করে খাবো। এই কি এত বড় বড় মূল্য? হ্যাঁ পুলো পুলো, এত বড় বড় মূল্য? হ্যাঁ পুলোটা কি হয়েছে? তাই বলে 80 টাকা কিলো। ও বাবা, টাকা নেবিনি? আরে চৈত্র মাসে হ্যাঁ বাজার এত চড়া, চড়া। 150 টাকা কিলো নাকি সবজিতে খাড়া। সন্ধ্যের খায়া খেলে কত স্বাস্থ্যের জন্য উপকার হয় জানো? স্বাস্থ্যের উপকার। তাই জন্যই তো। আর ফুলকপি হ্যাঁ এই যুগ ঠিক, তাই বলে 50 টাকা পিস। বাবা তুমি যা কিনতে, তুমি নাকি ফুলকপি খাও। আমি খেটে খুটে এনে এই সবগুলো বাজার হাট করে এনে বাড়ি দিচ্ছি, আর তুই খাচ্ছিস, আর আমার গর্ব শুধু এই। এই তা গর্ব হবে না? মেয়ে হয়ে জন্মে, তুমি তাহলে মেয়ে হও। এখন ভালো তোদের এবারে কোনো নতুন করে একাদশী ধরেছে, তা মা তো বহুদিন ধরে একাদশী করে। এবারে যা ফলমূল এনেছে, তুই কি কি আনতে বলেছিস? আম, আপেল, কলা। তা সব তো লিখে দিয়েছি না। মা দিছিস তো ওগুলো? মা কিছু কিছু দিছিস তো? এই একটাও কথা বলবে না। কেন? তোমার মা কবে থেকে একাদশী করে? মা তো বহুদিন থেকে করে। তা বহুদিন থেকে করে, তোমার মা তো হঠাৎ 3 দিন খায়। এই আর আমি শুনে এসেছি হ্যাঁ। চৈতালি চট্টরা কীর্তন করেছে, আচ্ছা। বলেছে একাদশী করলে পঞ্চশস্য খেতে নেই। খেতে হয়, এই কি খেতে হয়? পঞ্চশস্য বাদে সব কিছু ফল খেতে হয়। ফলের খেতে হয় তো? হ্যাঁ। তা ভালো কথা, ফলমূল কিনে এনে নিয়ে এনেছিস, তা তুই মার একটু দিবি না? ও তোমার মা তো আটার পিন্ডি খায়, আমি তোমার মা দেবো কেন? তুমি তো আমার জন্য এনেছো, তোমার মাকে দেবো কেন? এই তোর জন্য কি মার জন্য কি এনেছি? দুজনে ভাগ করে খাবি, এই তো। তা তোর জন্য কি আর মার জন্য কি? আমি পারবো, তোমার মাকে আমি দিতে পারবো না। এই কি হয়েছে? মাটা তো তোমার। কি অবস্থা, বিয়ে না করে বাড়ি এনেছি বউদা। আজকালকার সমাজের বৌমা একবার দেখুন, মাটা আমার, ওর নয়। আচ্ছা আচ্ছা, তাহলে মার তুই সেবা করবি? শাশুড়ি মা নিজের মা হয়? মধুরও মিষ্টি, পুরো মিষ্টি, কিন্তু এক। আচ্ছা আচ্ছা, এই তোর নামটা বেরিয়ে গেছিল পেলে? কেন? আমার মা সোহাগ করে। আচ্ছা, তো দেখতে শুনতে ভালো দেবীর মতো, কিন্তু তোর মনটাতে এত কুষ্টি, এত নোংরা। বাজে কথা বলবে না। এই যে, এই শরীরে দেখি আজকে দিনে, মানে একাদশী দিনে, হ্যাঁ। এই কেন এমনটা করলি? কি করেছি আমি, কি করেছি? আর মায়ের কথা হ্যাঁ, ভুলে গিয়ে নিজের কথাটাই ভাবলি। সন্ধে দেবী আজকে দিনে কেন এমনটা করলি? মায়ের কথা ভুলে গিয়ে নিজের কথাটাই ভাবলি। ওই মা যে তোমার যা ভাবে ভাবো, পর হয় না আপো, এই কথাটা আমি জানি। ও মায়েরা, স্বামী করলে আপন হয়, শাশুড়ি করলে আপন হয়েছে কোথাও? ও আচ্ছা। কোনো শাশুড়ি মেয়ের দৃষ্টিতে বৌমা দেখেছে? তাই আমি কি বলি জানো? ওই মা যে তোমার যা ভাবে ভাবো, মা যে তোমার যা ভাবে ভাবো, পর হয় না আপো, এই কথাটা আমি জানি। আমার কথা শোনো, কোনোদিন কোনো বৌমা বলতে পারবে না তার শাশুড়ি মায়ের মতো আর
কোনো শাশুড়ি বলতে পারবে না তার বৌমা মেয়ের মতো। তাহলে কি অবস্থা মা হচ্ছে আমার, যা ভাবার আমি ভাববো, ওর কোনো দায়িত্ব কর্তব্য নেই। তা জানা তুমি এটা হচ্ছে আজকালকার দিনের বউ। এই তা বৌমা নামে কি জানিস তুই? আরে বৌমা নামে কলঙ্ক তুই, দিতে হলি কান্নাকে। বলতে দেরি হাতে দিনে, এত এমন কাজ করলি। মায়ের কথা ভুলে গিয়ে কথাটাই ভাবলি। ওই মা যে তোমার যা ভাবে ভাবো পথ হয় না আপন, এই কথাটা আমি জানি। আমি কান্না কিনি। আমি কান্না কিনি, ধরো তো তুমি কান্না কিনি। দেখবে কান্না কিনি, খেয়ে দেখবে দেখবে। তোর বৌমা বলবো না কাল লাগিনি বলবে? তোর বৌমা বলবো না কাল লাগিনি বলবে? এই ওরা ওরা এখন একটা জিনিস আমি প্রায় লক্ষ্য করছি, বাড়ির আওয়াজ বিদ্ধ বলিতা কচি কচি বাচ্চারা সব একাদশী করা করে। আচ্ছা একাদশী, আচ্ছা ভালো কথা, একাদশী কর। হ্যাঁ করি। তুমি তো ভালো বিজ্ঞান কি বলছে? বলছে যে মাসে অন্তত 2 দিন অবুদ্ধ থাকা ভালো, মানে শরীরকে কিছু মানে না খাওয়ায়। ও তাহলে তুমি বলছো সারাদিন না খেয়ে উপোস করবো, আর তোমার এই এত বড় পেটের খানা সামলাবে কে? তোমার এত বড় সংসার সামলাবে কে? উপোস করে পড়ে থাকলে হবে? আমি বলছি তুই একাদশী কর না, ভালো। তাই একাদশী আমি তুই করিস, মা করে, তাহলে দুজনের জন্য ফলমূল এনে দিয়েছি, দুজনে ভাগ করে খাবি, এটা তুই খেতে পারছিস না। পারবো না। মা আমার, যা চিন্তা ভাবনা আমার করতে হবে, তোর কোনো দায়িত্ব নেই। এই তাই একাদশী করিস কেন? একাদশী করে কি জন্য বল? একাদশী করে কি জন্য? একাদশী করলে কি হয়? আচ্ছা বল। তাই বলতে চাইছো একাদশী করলে পাপের ভয় থাকে না। পাপের ভয় থাকে না, মানে তোর বাঁচার এত ইচ্ছা, তুই এত পাপ করেছিস, পাপের মুক্তি পাওয়ার জন্য একাদশী করছিস। এই তা ভালো কথা। তাই একাদশী তুই করলি, নির্জলা থেকে শরীর মন ভগবানের চরণে নিবেদন করলি। হ্যাঁ করেছি। তা নয় একাদশী করে তুই আম, আপেল, কলা, ভালো মন্দ, ফলমূল এইসব খাওয়ার বাকি আসে কেন তোদের? এ মা তুমি তো জানো না একাদশী করলে পঞ্চশস্যের কোনো দ্রব্য সেবা করা যায় না, তাই ফল সেবা করে ব্রত করতে হয়। আর তুমি বলছো আমি পাপ করেছি। আচ্ছা বলে তো তুমি কোনোদিন ইস্কনে গিয়েছো? মায়াপুরে গিয়ে দেখবে এতটুকু বাচ্চা 5 বছর বয়স, তারাও একাদশী করে, তিলক মালা করে, তো তারা কি 5 বছরের কোনো পাপ হয়েছে জানে? এই শোনে, একাদশী নির্জলা আমাদের রাতলা, একাদশী নির্জলা আমাদের রাতলা, এখন হয়ে মালা। এই কি বলি জানিস? এই তুলসীর মালা এখন তো প্রায় সবার গলায় গলায় তুলসীর মালা। একদম বাজে কথা বলবে না। এই তুলসীর মালার গুরুত্ব বুঝিস? বুঝি না তো কি? মালা বানাতে দেখিস? এই দেখো ওই হরিনামে শুনে এসেছি হ্যাঁ। তুলসী মালা পড়লে বজ্রাঘাত পড়ে না, সাপে কামড়ায় না। তুলসীর মালা পড়লে বজ্রাঘাত পড়ে না? প্রদীপ পাল বলেছে। তার মানে বজ্রাঘাত পড়ার ভয়তে তুলসীর মালা গলায় হ্যাঁ পড়েছি। এই একাদশী নির্জলা আমাদের রাতলা, এখন হয়ে আর অঙ্গামী তুলসীর মালা। কি বুঝলি? একাদশী করার জন্য আমার ভালো কথা, ফলমূল এনে দিয়েছি, মাটা দিবি, মাটা সেবা ভক্তি। তুই নিজের মতো একা, তুই একা বুঝে নিচ্ছিস, তোর মতো নির্লজ্জ বেহায়া মানুষের পৃথিবীতে আছে? বাজে কথা বলবে না। হ্যাঁ তো তুমি আমার মায়ের জন্য কি করেছো? আমি তোমার মায়ের জন্য আমি করতে যাবো? তুই যখন তোর সঙ্গে করে নে, যাই, আমি যখন শ্বশুর বাড়ি যাই, হ্যাঁ বলেন। তোর সঙ্গে যখন যাই, হ্যাঁ তখন তুই তো বলি এই মায়ের জন্য এটা কিনে নিয়ে চলো, ওইটা কিনে নিয়ে চলো। তাহলে তোর মাকে যখন আমি আমার মা ভাবতে পারি, তাহলে আমার মাকে তুই তোর মা ভাবতে পারিস? তোমার মায়ের সঙ্গে আমার মায়ের এক করলে? হ্যাঁ তাহলে বললাম না মধু আর গুড় এক হয় না।
আচ্ছা আচ্ছা দুজনের উপকারিতা আলাদা আলাদা। আচ্ছা, তার মানে আমার মায়ের সঙ্গে তোমার মায়ের মিল নেই। তাহলে তোর মার সঙ্গে আমার মার মিল নেই। কত বড় কথা বললো দেখো, এরা বাড়ির বউ, কি অবস্থা, সমস্যা কোথায় গিয়ে পৌঁছেছে। আমার মাকেও মা বলে মেনে নিতে পারছে না, তাই একাদশী দিনে ভালো মন্দ ফলমূল এনে দিচ্ছি, ও একা খাবে কিন্তু মাকে দেবে না। ছি 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 ছি। তুই তো বউ মানে কলঙ্ক। তাহলে কিছু করি চাল লাগেনি। তুমি ঠিক বলেছো, আমি ভুল করেছি স্বামী, ক্ষমা করো তুমি। স্বামী সংসার হলো দাবি, শাশুড়ি মায়ের মতো। ক্ষমা করো তুমি, ভুল করেছি আমি, শাশুড়ি মায়ের মতো। স্বামী সংসার হলো এই তো ভালো কথা। এই সংসার সুখের হয় রমণীর গুণে, এই সংসার সুখের হয় রমণীর গুণে, এ কথা সবাই জানে। সংসার সুখের হয় রমণীর গুণে, এ কথা সবাই জানে। দেবী আজকে দিনে কেন এমন করবি, মায়ের কথা ভুলে গিয়ে নিজের কথাটাই ভাবি। তাহলে কি ভুল বুঝতে পেরেছিস? তাহলে ব্যাপারটা দেখ, তোর মতো বৌমারা যে সমস্ত বাড়িতে বাড়িতে আছে, আচ্ছা শাশুড়ি মানে তোর মা, আমার মা, তুই ওনার মা বলে মনে করবি। উনি কদিন আর বাঁচবে? এই এত বড় সংসার কত ওনার হাতে ছিল, আর কদিন আর বাঁচবে? একটু ভালো করে কথা বলতে পারি না, একটু ভালো করে সেবা ভক্তি করতে পারি না। ঠিক বলেছে, আমি ভুল করেছি, সবাইকে বলেছি। ও দিদিরা, ওই একাদশীর পাল্লায় করে শাশুড়িকে ভুলে দেবো না। ঘরে যদি শাশুড়ি শ্বশুরি উপোস করে থাকে আর একাদশীর ঘন্টা নেই, কোনো লাভ হবে না। তাই আমি যে ভুল করেছি, এই ভুল যেন কোনো মায়েরাই করো না। স্বামী সংসার দামি, আর প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি হলো পিতা মাতার সমান। তাই সবাই তাদের সেবা করে একাদশী করবে। হ্যাঁ অবশ্যই, ওদের প্রত্যেক বাড়ির পিতা মাতা মানে গুরুজনরা ভগবানের সমান। একদম। এই তোর একাদশী করতে হবে না রে, যদি পিতা মাতাকে সেবা শুশ্রূষা করিস, ভক্তি আদর যত্ন করিস, তাহলে তোর অনেক পুণ্য হবে। আমি বুঝে গেছি। এই দেখ, তুলসীর মালা গলায় দিলে বাজ পড়বি, বাজের ভয় তোর এমনি বাজ পড়বে দেখবি। পিতা মাতার ভালোবাস শ্রদ্ধা কর, দেখবি তোর এমনি মাথায় বাজ পড়বে। বুঝতে পেরেছি আমি সব ভুল করেছি, কিন্তু তুমি আমায় ভালোবাসো তো? সত্যি কথা বলো। এতদিন ধরে ভাষণ করতে ভালোবাসি না, ভালোবাসো? এই ভালোবাসা এখানে বলতে হয়। সত্যি যদি তুমি আমায় ভালোবাসো, তাহলে আমায় ক্ষমা করে দাও না। আমার দিল তো, দিলে তো? হ্যাঁ দিয়েছো? হ্যাঁ দিয়েছো? আমার সেই ও এ তুমি গঙ্গা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, এ তুমি গঙ্গা হরণী, এ তুমি গঙ্গা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, এ তুমি গঙ্গা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, মনোভবনে, আজ তোমায় দেখে হলো মনোভবনে, জীবন মায়ায় হোক একাকার, জীবন মায়ায় হোক একাকার, তাদের স্বর্ণ তরণী, তাদের
যে তুমি গঙ্গা হরণ